ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানু। থুইয়া দাও তোমার রান্ধন বারো, ঘর গৃহস্থালী, কাছে বসো আইসা। ফুলবানু হাসে, সবুর সবুর, এ কয় মাস কাটাইলা কি কইরা মিয়া? মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহু বেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরে যাও। গাছের আদর গাছই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস ২-৪ মাসেই ফুরায় ফুলজান, কেবল তোমার রসই বছরে ১২ মাস চোয়াইয়া চোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুড়োই। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়া পড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেব আর ফুলবানুর ঘর কন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা পাগল হইয়া গেল মানুষটা। যেখানেই যায় বউ ছাড়ার কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেই বুঝি হিংসার পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহিদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দার নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লায় নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে।